শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতে জানাবো শিরোনাম। বাংলাদেশকে ছাড়াই প্রথমবার বসছে টি-20 বিশ্বকাপের আসর। কাল উদ্বোধনীতে নেদারল্যান্ডস পাকিস্তান লড়াই। সূর্যবংশীর 175 রানের রেকর্ড গড়া ইনিংসে ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতল ভারত। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছে 100 রানে। অদম্য বাংলাদেশ টি-20তে ধূমকেতুকে 2 উইকেটে হারালো দুর্বার একাদশ। অনবদ্য ব্যাটিংয়ে জয়ের নায়ক নুরুল হাসান সোহান। অনূর্ধ্ব-19 নারী সাফের ফাইনালে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য লাল সবুজের। বাংলাদেশকে ছাড়াই কাল শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। দশম আসরের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে পাকিস্তান। কলম্বোয় ম্যাচ শুরু কাল সকাল 11:30টায়। মুম্বাইয়ে সন্ধ্যা 7:30টায় যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আর কলকাতায় বেলা 3:30টায় মুখোমুখি উইন্ডিজ স্কটল্যান্ড। টাইগারদের থাকার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে, কিন্তু আইসিসির বিমাতাসুলভ আচরণে লিটন মুস্তাফিজরা এখন মিরপুরে অদম্য কাপে। উইন্ডিজের বিপক্ষে শনিবার বাংলাদেশের জায়গায় নামবে স্কটল্যান্ড। ক্রিকেট ইতিহাসে প্রথমবার বিতর্ক নিয়ে শুরু হবে কোনো বিশ্বকাপ। প্রথমবার বড় পরিসরে 20 দল নিয়ে হচ্ছে এই আসর। বাংলাদেশকে বাদ দেয়ায় রং হারিয়েছে বিশ্বকাপ। নিরাপত্তার শঙ্কায় ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বিসিবি, কিন্তু আইসিসি রাজি হয়নি। লাল সবুজের প্রতি সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কথা জানিয়েছে পাকিস্তান। ক্রিকেট ছাপিয়ে গরম এখন রাজনীতির মাঠও। উদ্বোধনী দিনে 3 ম্যাচ। সকালে ডাচদের মুখোমুখি পাকিস্তান, দুপুরে উইন্ডিজ স্কটল্যান্ড, আর সন্ধ্যায় ভারতের সামনে যুক্তরাষ্ট্র। আলোচনা সমালোচনার মাঝেই অনুষ্ঠিত হয়েছে ক্যাপ্টেন্স ডে। হাইব্রিড মডেলের বিশ্বকাপে ক্যাপ্টেন্স ডে মুম্বাই আর কলম্বোয়, যেখানে শিরোপা জয়ের প্রত্যাশা জানিয়েছেন অধিনায়কদের অনেকে। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে উঠছে পাকিস্তান। নেদারল্যান্ডসকে হারিয়ে আসর শুরু করার লক্ষ্য মেইন ইন গ্রিনের। টি-20-র সেরা দল ভারত। গেল আসরের চ্যাম্পিয়নরা এবারও হট ফেভারিট। যুক্তরাষ্ট্রের তাই পাত্তা পাওয়ার কথা নয় সূর্যা কুমারদের সামনে। সাবেক চ্যাম্পিয়ন উইন্ডিজের সামনে বাংলাদেশের পরিবর্তে সুযোগ পাওয়া স্কটল্যান্ড সেরা ছন্দে না থাকলেও এগিয়ে থেকেই লড়াইয়ে নামবে ক্যারিবীয়রা। গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করলেও সেমি বা ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ পড়লে কি করবে পাকিস্তান সেটা এখনও স্পষ্ট নয়। এই প্রশ্ন সামনে রেখেই শুরু হচ্ছে এবারের টি-20 বিশ্বকাপ। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত ফাইনালে ইংল্যান্ডকে 100 রানে হারিয়ে ষষ্ঠ শিরোপা জয় আয়ুষদের। 412 রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে 311 রানে গুটিয়ে যায় ইংলিশরা। যুব বিশ্বকাপের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ 175 রানের রেকর্ড বৈভব সূর্যবংশীর। টস জিতে ব্যাট করতে নেমে আলো কাড়েন বিস্ময়বালক বৈভব। 32 বলে করেন 50, 63 বলে সেঞ্চুরি। 15-4 = 6, 80 বলে 175 রানের রেকর্ড ইনিংস বৈভবের। ইংলিশ বোলারদের বোকা বানিয়ে 218-র বেশি স্ট্রাইক রেটে রান করেছেন এই ব্যাটার। এক বিশ্বকাপে সর্বোচ্চ 30 ছক্কার ইতিহাসও তার। অধিনায়ক আয়ুষের 50, বাকি ব্যাটারদের ধারাবাহিক ইনিংসে 9 উইকেটে 411 রানের বিশাল সংগ্রহ ভারতের। জেমস মিন্টো নেন 3 উইকেট, 2টি করে উইকেট নেন মর্গান ও গ্রিন। লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার বেন ডকিন্স করেন 66, মায়েস 45 করেও পরে সেঞ্চুরি করেন সেলেব ফ্যালকন। তাতে ব্যবধান কমেছে মাত্র। ভারতের বোলিং আক্রমণে বাকিদের ইনিংস বড় হয়নি। অ্যাম্ব্রিসের শিকার 3 উইকেট, জোড়া শিকার দীপেশ ও কানিস্কের। অদম্য বাংলাদেশ টি-20 কাপে ধূমকেতু একাদশকে 2 উইকেটে হারিয়েছে দুর্বার একাদশ। 157 রানের টার্গেটে 3 বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় শান্তর দল। 76 রানের অনবদ্য ইনিংসে দুর্বারের জয়ের নায়ক নুরুল হাসান সোহান। দুর্বার একাদশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শূন্যতে তানজিদের উইকেট হারায় ধূমকেতু। এরপর আগের ম্যাচের মতো লিটন সাইফ জুটি, যদিও এদিন শুরুতেই ধুন্দুমার ব্যাটিং করতে পারেনি তারা। হাসান মাহমুদের সাথে আলিস ও তানভীর পাওয়ার প্লেতে নিয়ন্ত্রিত বোলিং করেন, তাই লিটন সাইফ খেলেন রয়েস হয়ে। যদিও 3 ওভার যেতেই আগ্রাসী হয়ে ওঠেন সাইফ। 37 করে 5ম ওভারে ফেরেন তিনি।
দুর্বার একাদশের নিয়ন্ত্রিত বোলিং ইনিংস জুড়ে চাপে রাখে ধূমকেতুকে। 50 থেকে 7 রান দূরে থাকতে ফেরেন লিটন। শামীম আউট 8 বলে 17 করে। শেষে মাহিদির 31 রানে ভর করে 150 পার করে ধূমকেতু, ছুড়ে দেয় 157 রানের টার্গেট। জবাবে দুর্বার একাদশকে উড়ন্ত শুরু এনে দেওয়ার চেষ্টা হাবিবুর রহমান সোহানের। 9 বলে 17 রানের ক্যামিও খেলে ফেরেন তিনি। এরপর একাধারে ব্যর্থ শান্ত, আফিফ ও জয়। মিডল অর্ডারে দলের হাল ধরেন নুরুল হাসান সোহান। দুর্বার একাদশ লড়েছে সোহানের ব্যাটে। মিডলে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি কেউ, তবে লোয়ার অর্ডারে সাইফুদ্দিনের 19 রান কাজে দিয়েছে। শরীফুলের করা 19তম ওভারে 4টি ছক্কা হাঁকিয়ে বাজিমাত করেন সোহান। সেই সাথে ম্যাচও চলে আসে দুর্বারের দিকে। শেষ ওভারে সোহানের রান আউটে নাটকীয়তা, তবে হাসান মাহমুদ 4 হাঁকিয়ে সব শঙ্কা দূর করে দুর্বার একাদশকে জয় এনে দেন। আমাদের ড্রেসিং রুম থেকে বা সবারই একটা বিশ্বাস ছিল, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে ওই বিশ্বাসটা মাঠে আমরা যারা ব্যাটিং করছিলাম তাদের ভিতরেও শেষ পর্যন্ত ছিল। এটা যে ম্যাচটা আমরা আজকে শুরু করলাম, আমরা এইভাবেই খেলতে চাই। একটি করে জয়ে ফাইনালের পথে এগিয়ে ধূমকেতু ও দুর্বার। ফাইনালে ওঠার লড়াই টিকে থাকতে শনিবার দুর্বারের বিপক্ষে জিততেই হবে আকবর আলীর দুরন্ত একাদশকে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে শিরোপা লড়াই শুরু হবে বেলা 3টায়। এবারের আসরে দাপট দেখিয়ে ফাইনাল নিশ্চিত করছে বাংলাদেশের মেয়েরা। 4 দলের রাউন্ড রবিন লিগের 3 ম্যাচই জিতেছে। আসলে এখন পর্যন্ত 3 ম্যাচে 18 গোল আলপি মুনকিদের। বিপরীতে হজম করেনি কোনো গোল। লিগ পর্বে ভারতকেও 2-0 গোলে হারিয়েছে বাটলারের দল। সেই জয়ের আত্মবিশ্বাস ফাইনালে বাড়তি প্রেরণা হবে লাল সবুজের। দলীয় কম্বিনেশন বড় শক্তি বাংলাদেশের। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য লাল সবুজের। আর ভারতের জন্য ম্যাচটা প্রতিশোধের। বাংলাদেশকে হারিয়ে তারাও চাইবে শিরোপা উদযাপন করতে। 0.01 সেকেন্ডের জন্য এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সের ফাইনালে উঠতে পারলেন না ইমরানুর রহমান। 60 মিটার স্প্রিন্টের সেমিফাইনালে নবম হয়ে বাদ পড়েছেন দেশের দ্রুততম মানব। সেমিফাইনালে হয়েছিল 3 হিট। প্রতি হিটের প্রথম 2 জন ও 3 হিট মিলিয়ে সেরা 2 জন ফাইনালে উঠেছে। 8ম স্থানে থাকতে পারলে ফাইনালে জায়গা করে নিতেন ইমরানুর। তবে 6.75 সেকেন্ড টাইমিং করে তিনি নবম হয়েছেন। প্রাথমিক পর্বে 6.73 সেকেন্ড টাইমিং নিয়ে ইমরানুর সেমিফাইনালে উঠেছিলেন। ফাইনাল নিশ্চিতে আরও ভালো টাইমিং করার প্রয়োজন ছিল, তবে সেখানে ইমরানুরের গতি কমেছে। 2023 সালে এই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন তিনি। এই ছিল আজকের যত খেলা।